নিলামে বিক্রি হয়েছে দর্শক, কঠিন নিলামে বড় বাইলা বিক্রি হয়েছে দর্শক। মোটা মোটা বাইলা দেখেন নতুন পানির, সব একদম খানদানি। এটি কয়টা কেজি হয় ভাই? দর্শক আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা দোহারের নারিশা ঘাটে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে পদ্মার চরের টাটকা মাছ, শাকসবজি, হাঁস মুরগি আরও নানান ধরনের জিনিসপত্র কিন্তু এই চরে থেকে আসে। আর এই হচ্ছে দর্শক এই জেলে ভাইদের নৌকা। তো এই নৌকাগুলো দিয়ে কিন্তু সারা রাত তারা মাছগুলা ধরে, আর সকাল সকাল কিন্তু এখানে বিক্রি করার জন্য চলে আসে। কিছু জেলে ভাই কিন্তু সকালবেলা মাছ ধরে। তো একটু পরপরই এই মাছগুলো এখানে নিলামের মাধ্যমে বিক্রি হয়। আর হচ্ছে দর্শক এই বাজার হচ্ছে দর্শক প্রতিদিন আর কি এই সকাল 7টা থেকে এই 9টা পর্যন্ত জমজমাট থাকে। তো আপনারা যারা পদ্মার চরের টাটকা মাছ, শাকসবজি কিনবেন তারা হচ্ছে সকাল সকাল চলে আসবেন। আর গুলিস্তান থেকে আপনারা নগর বাস বা আরাম বাস পাবেন, সেই বাসে করেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন এখানে ঢাকা দোহারের নারিশা ঘাট বললেই হবে। তো আমি আর কথা না বাড়াই, চলেন আমরা এই সরাসরি মূল ভিডিওতে যাই। আপনারা ভিডিও কন্টিনিউ করুন দর্শক। এরা কোন চরে থেকে আসছে ভাই? এই ফরিদপুরের কাছিগাড়া চর না? এই ফরিদপুরের কাছিগাড়া চর থেকে এই মাত্র আসছে। দেখেন এটার ভিতরে আপনারা দেখবেন এই কি আছে ভাই ভোটে এখন। এই প্রথমে দর্শক পেঁপে দেখা যাচ্ছে, চরের গাছ পাকা পেঁপে। এই কাছিগাড়ারটায় দর্শক লোকজন কম থাকে, একটু নন্দলালপুরেরটায় লোকজন বেশি থাকে। তো এক এক দিন আর কি এক এক রকম এই জিনিসপত্র আসে, যেহেতু চরে থেকে আসে। প্রতিদিন কিন্তু দর্শক একরকম জিনিসপত্র আসে না। আর এখন পানি দর্শক অনেক বাড়তি, দেখেন পানি একদমই আরদের কাছে আইসা পড়ছে। তো কিছুদিনের ভিতরে আরও দুপড়ে চলে যাবে। এই মুরগি আছে দর্শক, দেখাবো আমরা। এই মুরগিরা কতটা কিনছেন মামতো ভাই? ও আরেকজনের না। এই দর্শক দেখেন স্রোতের টানে ট্রলার ওইদিকে চলে যাচ্ছে। এই ককশিটের ভিতরে হচ্ছে দর্শক এই মাছ আর এই মুরগি আছে দর্শক। এই মুরগি নামাবে, আমরা দেখাবো এই কত টাকা দাম চায়। এই মুরব্বির মাথায় হচ্ছে মুরগি দর্শক, আপনারা দেখবেন। এখন এই ব্যাপারে চলে আসছে। এই এটার ভিতরে হচ্ছে শুকনা বড়ই। তো এই নারিশা ঘাটের ঐতিহ্যই দর্শক, এটা এই চরে থেকে আসবে আর লোকজন কিনবে দর্শক। এই নারিশা বাজারের ঐতিহ্যই এটা। কুরকা না ভাই? এটা গ্রামীণ ভাষা কুরকা। এই মোরগ বাচ্চাটা দর্শক 800 টাকা চাইলো মুরব্বি। নেন নেন মিল্লা জিল্লা নেন আপনারা। হ্যাঁ মিল্লা জিল্লা নেন। এদুরা কত মুরগি? দুরা কত মুরব্বি? আর এই 700 টাকা পিস। কোনো দামাদামি নাই, নাম চালে নাই। মুরব্বি একদম 700 টাকা করে চাইছে। মুরগি হচ্ছে 700, মোরগ 800। 700 আর 800, 800 মোরগ আর মুরগি হচ্ছে 700। মুরব্বি এনে তো আমরা প্রতিদিন থাকি। এই মুরগি হচ্ছে আপনার 600 করে বিক্রি হয়। আপনি দেখেন যদি আপনার পর্তা পরে তাহলে দেয়া দেন। বুঝতে পারছেন? এই মুরগি 600 করে বিক্রি হয়। মুরগি ডিমের উপরে আসছে। পারবো ডিম পারবো। হ্যাঁ
দিন পারবো 1200 টাকা দিবেন না কাকা 1200 টাকা দিলে এখানে ওভার নিয়ে যেত তোমরা পাওয়া যেত এই যে দাম তো স্যার উপরে গেলে তো আপনি বেঁচে গেল কা আমি বেশি চাই নাই দিমু কত থাকে 1400 টাকা দিবেন এমনি তো কম হবে না 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 কাকা হ্যাঁ? 1300 দে 1300 টাকা দাম আপনি খাটলে না 1300 টাকা আমি কইছি না না কাকা 1300 দে মুরব্বি অনেক দাম হইছে অনেক দেখেন। দিয়ে দেন গা। এই দে দাও ভাই হচ্ছে আপনার পালার জন্য নিবে আপনি একদমের জিনিস বিক্রি হয় না আমিও খাওয়া দাম চাবো না আমি ফাও দাম কই নাই মিয়া আমি চাবো না ফাও দাম কইছি এগুলো তো তুমি আইনে দাও সম্মানে দিয়ে দিলে তো হয়ে হ্যাঁ 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 আমি ফাও দাম কই নাই হ্যাঁ 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 মুরব্বি ঠিক কথা কইছে এই মোটা মোটা বাইলা দর্শক এই কেন হচ্ছে 2 কেজি হবে দর্শক 1800 তাজার ঘরে তাজা তাজার ঘরে তাজা ভাই বাইলা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পদ্মার রত্ন দর্শক এই মোটা মোটা বাইলা এই নবাবগঞ্জের ব্যাপারী কিনছে এই হচ্ছে নবাবগঞ্জের ব্যাপারী এই একদম মোটা মোটা বাইলা ভাই হচ্ছে প্রতিদিন তাজা তাজা মাছ নিয়ে আসে দর্শক দেখেন এই পদ্মার কাজলি দর্শক একদম তাজা না ভাই একবার তাজা মাত্র ধরে নিয়ে আসছে দর্শক সলিড সলিড কেবল ধরা হইছে এই পাইকার গেলো দেখো এটা কোন সমস্যা এই কাজলি গেল জমছে জমছে 2600 টাকা দর্শক ঈদের বাজার জমে গেছে দর্শক রসমালাই দর্শক এটা হলো পদ্মার মধু দর্শক 2.5 কেজি থেকে 3 কেজি হবে 250 টাকা এই ব্যাপারী পাইলো না একদম তাজা কোন জায়গার ব্যাপারী ভাই এটা কোন জায়গা শুনলা ও নবাবগঞ্জের ওইদিকে দর্শক এই নবাবগঞ্জের ব্যাপারী এই দর্শক দেখেন এই খানদানি বাইলা চলে আসছে দর্শক একদম এই মোটা মোটা সাইজ 1300 হচ্ছে নতুন পানি বাইলা দর্শক 2200 টাকা দর্শক 2600 আজকে লড়াই চলবে হ্যাঁ লড়াই ফিকশন আচ্ছা ঠিক আছে এ দুইটাই 1000 এ দুইটাই 1000 একবারে একটা 500 গ্রাম দর্শক রাজা বাইলা কাকা কত দা নিলাম নিলাম দর্শক কঠিন নিলামে বিক্রি হলো কঠিন নিলাম কঠিন নিলামে বিক্রি হয়েছে দর্শক কঠিন নিলামে বড় বাইলা বিক্রি হয়েছে দর্শক হচ্ছে দর্শক কাসকি মাছ কাসকির গুড়া
1100 টাকা দর্শক। 1200 টাকা দর্শক। 1200 টাকা যাইবার 1200 টাকা একদর পর দেন 1200 টাকা দেন। 1200 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। আর এই যে আরেক দাগ দেখেন, 5 থেকে 6 কেজি মাছ হবে দর্শক। মালিকের অবশ্য সব দিয়ে লাগছে ভাই 800 1000 টাকা 1000 আপনি নিলে আমি আছে কিন্তু 1000 দেখেন চারদিক থেকে লোকজন দর্শক মাছ কেনার জন্য এই ভিড় করে আছে। 1000 আপনার রোড আমরা ভাই সমস্যা নাই। 1000 টাকা। 1100 টাকা। এই 1100 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। একদমই আগুন লাগাই দিছো, এই মাছের নিয়ে আগুন লাগাই দাও। আমরা 800 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1100 টাকা 1200 টাকা 1200 টাকা 1200 টাকা 12 টাকা আগুন লাগাই দিছে 13 টাকা 1300 টাকা 1300 টাকা 1302 1300 টাকা 1350 টাকা 1350 টাকা 1350 1350 1350 টাকা 2 1350 1350 1350 1350 টাকা 1350 টাকা 1350 টাকা দেন মুরব্বি, পাইছেন আপনি 1350 টাকা বিক্রি হলো। কত এখানে হচ্ছে দর্শক 1.5 কেজির মতো মাছ হবে। এগোটা কত হলো দাদা? 850 দর্শক। দেখেন এই বড় বড় 4 পিস বাইলা আর কিছু চিংড়ি 850 না? বড়টা কো 850 এটা পাও নাই ওরা পাইছি না 29 3000 কেজি দাম। এই দর্শক বাইলার চিংড়ি মিক্স করা কত কইছেন? এই নিলাম দেখবেন এখন একদম পদ্মার তাজা মাছ। এই নতুন পানির এগুলা এখন প্রতিদিনই পাওয়া যাবে। দেখেন অনেক লোক কেনার জন্য চলে আসছে। 1800-1900 টাকা দর্শক। প্রায় 2.5 কেজি মাছ হবে। উনিশশো টাকা। এই দেখা যাক কত টাকা বিক্রি হয়। ওই মাছ দি তাজা আমি না সাবানে তাজা তাজা মাছ। মাছ কিন্তু তাজা, ব্যাপারী কয় গন্ধ কয়। দেখেন মাছ এখনো লড়তেছে দর্শক। মাছ দি লড়ে, তুমি কয় গন্ধ কয়। উনিশশো টাকা এ ব্যাপারী পাইলো। আজকে কি খালি বাইলার কালেকশন? এই মোটা মোটা বাইলা দেখেন নতুন পানির, সব একদম খানদানি। এটি কয়টা কেজি হয় ভাই সাদা ভাই? হ্যাঁ দাদু, এই মেয়ে এই মাছ কয়টা কেজি হয়? এটি 6টা কেজি হবে না? এই দর্শক 6টা কেজি হবে। দেখেন একদমই বড় বড় বাইলা। তো এরকম মাছই কিন্তু আপনারা এখানে আসলে কিনতে পারবেন। আর কোনো জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ আচ্ছা, ফিল নিব আর মাছ কিনবো না?
তো দর্শক হ্যাঁ পাইব না। তো দর্শক আপনারা চলে আসবেন, দেখেন অনেকে আসছে, আর ওইদিকে জমজমাট নিলামে বিক্রি হচ্ছে। ও নৌকা নিয়ে ঘোরাও যায়। কিছু বলবেন? কথা বলেন পোকা 1300 1400 1500 1700 টাকা। 1700 নিলু ঘোরা কি নাই ভাই? 1700 ভালো হয়ে গেছে গা। 1700 কয় কেজি হবো? 4 কেজি। 4 কেজি 1702 আড়াই 3 1700 টাকা 4 কেজি বাইলা বিক্রি হলো দর্শক, মাঝারি সাইজের। এই দর্শক দেখেন এগুলা একদম এই বড় বড় সাইজের বাইলা, এই 7,000 টাকা কিনা। এই সবগুলা না, এই 7 কেজি হবে 7,000 টাকা কিনা। এই লগে আবার দুইটা বড় বাইলা আছে দর্শক দেখেন, একদম বিশাল বিশাল বাইলা। এই বাইলা দুইটা কতটুকু ওজন আছে ভাই? দুইটা আধা কেজি না? এই দুইটা হচ্ছে দর্শক আধা কেজি হবে। আর এইদিকে হচ্ছে 6-7 কেজি হবে, 7,000 না? আর ইলিশ নাই আজকে? ইলিশ আছে এই যে 4200। এই দেখেন দর্শক এইগুলো হচ্ছে 3.5 কেজি 4 কেজি 4 কেজি হবে না? এই 1000 টাকা কেজি পড়ে। 1000 টাকা কেজি। এগুলো কয়টায় কেজি হয়? আপনার এই যে তিনটা 1 কেজি বেশি হয়। 3টা 1 কেজির বেশি হয় না? তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে মাছের দাম এখন কেমন যাচ্ছে নারিশা ঘাটে। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পদ্মার খাঁটি মধু দর্শক এগুলা এই মোল্লার আসছে। এই যে এটা নারিশা ঘাটের মোল্লা, সবাই এক নামে চিনে। মোল্লা হলে কি হয়েছে? খেরবেলা 1 নম্বর খের বেলায় তো কম দেন না, মোল্লা তো ঠিকই আছে। কার্ডে রায় তোলে তুমি লগে আসিলা নি কাকা? এই কাকা তুমি লগে আসিলা কালকে? 1800 কিন্তু 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 1802 1800 1800 1800 টাকা 1800 1800 1800 1800 1800 1800 3 কেজি হবে না ভাই? 2 কেজি 2 কেজি 3 কেজি 3 কেজি কয় কেজি? 3 কেজি মন কালিটা করে 3 কেজি হবে না? 3 কেজি উপরে নিচে হবে না। 3 কেজি হবে দর্শক। তো হে দে আমারে উল্টা হেলালো। ওই এটা আমার টাইম ভাই, ওই এটা